গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পরে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এলাম। তো চলো সব দলবল মিলে আমরা কোথায় যাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো বন্ধুরা, আজ আমি চলে এসেছি শিলিগুড়ি ইস্কন মন্দিরে। তো যারা যারা শিলিগুড়ি থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। দীর্ঘ 4 বছর পরে আমি আবার এসেছি। তো শিলিগুড়িতে যেহেতু আমার সব আত্মীয় স্বজনের বাড়ি, এখানে একজনের বাড়িতে আসলেই সবার বাড়ি আমার ঘোরা হয়ে যায়। তো অনেকেই বলে মন্দির দর্শন, ভগবানকে দর্শন একা করার চাইতে সবাইকে নিয়ে করা ভালো। তো সবাইকে নিয়ে একসাথে দল বেঁধে চলে এসেছি। তো অবশ্যই চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো অনেক লোকজন কিন্তু এসছে মন্দিরে, ভেতরেও অনেকে আছে, বাইরেও অনেকে আছে। খুব ভালো লাগে এই জায়গাটায় আসলে। যেহেতু মায়াপুরটা আমাদের এখান থেকে অনেক দূরে, আমরা তো সচরাচর যেতে পারি না, কিন্তু এখানে এসে যদি ইস্কন মন্দির দর্শন না করি মনে হয় ঘুরতে আসাটাই ব্যর্থ হয়ে যায়। তো চলো এখন আমরা প্রবেশ করব ভিতরে। তার আগে আমরা সবাই ভগবানের নাম নিয়ে নিলাম, হরে কৃষ্ণ। তো এখানে দেখতে পাচ্ছ সবাই মিলে সেলফি নিচ্ছে। এর আগে আমরা যখন এসছিলাম তখন আমরাও সেলফি নিয়েছি। তো তখন মন্দিরে ফোন নিয়ে প্রবেশ করা কিন্তু নিষেধ ছিল। তো এবছর একটা জিনিস দেখলাম, আমার খুব ভালো লাগলো, যে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো ভিতরে গিয়ে দেখি অনেকেই সেলফি নিচ্ছে, অনেকেই ভিডিও করছে। আমার দেখে খুব ভালো লেগেছে যে আমি তোমাদের সাথে একটু হলেও শেয়ার করতে পারবো। তো এখানে এসেই দেখছি ভাগবত পাঠ হচ্ছে, সবাই শ্রবণ করছে, আমরাও বসে একটু শ্রবণ করেছিলাম। তারপরে এখন চারপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। সামনে চলে যাব, সামনে গিয়ে ভগবানকে এখন প্রণাম করব। ভগবানকে প্রণাম করে তারপরে ভগবানের শ্রী বিগ্রহ তোমাদেরকে দর্শন করাবো। যেহেতু আমি দূর থেকে ভিডিওটা নিয়েছি তার জন্য হয়তো ভালো করে তোমরা দেখতে পাচ্ছ না। তো একে একে এখন সবাই আসছে, এখন সন্ধ্যা আরতি, তুলসী আরতি হবে। তো চলো বন্ধুরা, সন্ধ্যা আরতি, তুলসী আরতি হয়ে গেছে, দর্শন করেছি, কীর্তন করেছি সবাই মিলে। তো তোমাদের সাথে সেই সময়টা আমি শেয়ার করতে পারিনি, কারণ আমার মনে হয়েছিল এই সময়টা ভিডিও না করাই উচিত, কারণ যেটার উদ্দেশ্যে আমরা এসেছি সেটা করাই ভালো। তো এদিকে চারপাশটা তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাবো। এখানে রাখা আছে সুন্দর একটি রথ। তো রথটা দেখে আমার খুব ভালো লাগছে। আর এই যে বাচ্চারা আমাকে বলছে যে মা জানো এখানে না মাছ আছে। তো যাই হোক, আমার তো চোখে পড়েনি, আমার যেহেতু চোখে পড়েনি আমি বলতে পারবো না সঠিক। এই রথে নাকি ওঠা যায়, কিন্তু টিকিট কাটতে হয়। তো কোনো ইচ্ছেই ছিল না টিকিট কেটে সেই রথে ওঠার আমার। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর সুন্দর গাছ আছে, আর অনেক ফুল গাছ। যারা এসেছো তারা তো জানোই। আর ছোট ছোট অনেক মন্দির আছে এখানে, সেগুলোও তোমাদেরকে দর্শন করাবো। তো এটা হলো জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী, তো জগন্নাথ মন্দির। তো চলো ভিডিওটা দেখো, অল্প অল্প করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। মন্দিরের চারপাশে ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি স্টলগুলোর দিকে। যেহেতু আমার বাড়িতে গোপু সোনা আছে, গোপু সোনাকে তো কিছু দিতে হবে উপহার। তো গোপু সোনার জন্য কিছু একটা নেব এখান থেকে। তো
তো চলো তোমাদেরকে একটু দেখালাম। ভগবানের চিত্রপটগুলো রাখা আছে, বেশ সুন্দর, প্রত্যেকটা চিত্রপটই খুবই সুন্দর। আমার তো খুবই পছন্দ হয়েছে, কিন্তু আমার বাড়িতে যেহেতু আছে আমি আর নিলাম না। আর এখানে গোপালের শীতের পোশাক, গরমের পোশাক অনেক কিছুই আছে। তো বেশি কিছু বন্ধুরা আজকে আর শেয়ার করলাম না, ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।